স্বামীর শার্টের পকেট থেকে অনুর হারিয়ে যাওয়া বিয়ের আংটিটা গড়িয়ে পড়তে সে বেশ চমকে গেল। এই আংটিটা হারানোতে দুদিন আগে অনুকে কতই না অপবাদ সহ্য করতে হয়েছিল। আংটিটার জন্য তাদের সম্পর্কের মতো অবনতি, আর সেই আংটিটা কিনা তার স্বামীর পকেটে। এমনকি সেদিন সবাই যখন অনুকে ছোটলোক বলে কথা শোনাতে ব্যস্ত, তখন আদিত্যও তার সাথে ছিল না। সেও কথা শোনাতে ছাড় দেয়নি। এগুলো ভাবতেই চক্ষুদ্বয়ে আদিত্যর সেদিনের বলা কথাগুলো ভেসে উঠল। সেদিন ভরা বাড়ির মেহমান ছিল, আদিত্যর মনের অনুষ্ঠান ছিল। ভরা মেহমানদের সামনে শাশুড়ি বলেছিল অনু যাতে তার বিয়ের আংটিটা নিয়ে আসে, যদিও তিনি বিষয়টা লুকাচুরি করেই বলেছিল। কিন্তু অনু যখন সেটা তন্ন তন্ন করে খুঁজেও পেল না, তখন সে কথা শাশুড়িকে জানাতেই তিনি উঁচু আওয়াজে গালির সহিত বলে উঠল, সামান্য বিয়ের আংটিটাকে রেহাই দিলে না বৌমা? অনু শাশুড়ি হট করে এমন চিৎকার করে এমন কথা বুঝতে পারেনি, তাই সে উত্তর কি দেবে বুঝে ওঠেনি। বুঝবে কিভাবে? সে তো জানতোই না এইসবের মূল্য কি। সে না বোঝার ভঙ্গিমায় শাশুড়ি মা জবাব দিল, বুঝিনি মা। শাশুড়ি আরো আওয়াজ বাড়িয়ে চিৎকার সহিত প্রত্যুত্তর করল, বুঝুনি নাকি না বোঝার ভান করছো? তার চিৎকার শুনে আশেপাশে সবাই দৃষ্টি অনুর উপর এসে পড়ল। সবাই সিনেমার কোনো দৃশ্য দেখার মতো করে অনুর চারিপাশে এসে দাঁড়ালো। তখন অপমানে অনু মাথা নিচু করে ফেলল। আছিয়া বেগম আরো চিৎকারে সহিত শুধালো, এখনো সময় আছে বোমা, আংটিটা কই, স্বীকার করো। অনু এখনো কিছুই বুঝে উঠতে পারেনি। শাশুড়ি তার কাছ থেকে কেমন জবাব আশা করছে তা সে গম্ভীরভাবে ভেবে পাচ্ছে না। চারিদিক থেকে সবার দৃষ্টি তার উপর নিবদ্ধ। অপমানে তার সারা শরীর কাঁপছে। এতটা অপমান সে তার জীবনে কোনোদিনও হয়নি। তার চোখ দিয়ে ঝর্ণার স্রোতে মতো জল গড়িয়ে পড়ছে। সে এই মুহূর্তে তার সামনে সবচেয়ে প্রিয় মানুষটা বাবাকে স্মরণ করছে। আর যদি বাবা এই জায়গায় থাকতো, তাহলে কি তিনি তার মেয়ের এমন অপমান দেখতে পেতেন? কি বা করতেন তিনি? অনুকে মাথা নিচু করার অবস্থায় দেখে তার শাশুড়ি আছিয়া বেগম আঁচলে মুখ ঢেকার কান্নার ভান করা উঁচু আওয়াজে সহিত বলে উঠল, এটা আমার ছেলের প্রথম বেতন থেকেই কত কষ্ট করে কিনেছিলে, আর তুমি কি না সেটা হারিয়ে ফেললে? ও তো হারিয়ে ফেলেছে নাকি কোথাও কাউকে দিয়েছ? ওনার শেষ কথা শুনে অন্য কান্না চোখে তচ্ছিল্য হাসলো। এতক্ষণে তার সব ক্লিয়ার। সেই জন্যই উনি আংটি খুঁজে ভরা বাড়ির সামনে অনুর একটা ভূত বের করার চেষ্টা করছিল। ওনার স্বার্থ হাসিলের জন্য উনি বৌমা এই সম্বন্ধটা শুধু মাত্র লোক দেখানোর জন্যই বলেছে। উনি তো এমনিতেই অপয়া ছাড়া কথাই বলতে পারেন না। আছিয়া বেগম আর অপেক্ষা করলেন না। তিনি উপরোধ কথাগুলো বলেই ছেলের কানে আরো 20টা ঢেললেন। দেখছিস বাপ, তো সে প্রথম স্মৃতিটাও যত্নে রাখতে পারলো না। কেমন মেয়ে এনেছিস? অনু চোখ তুলে আদিত্যর দিকে ভরসার চোখে তাকালো। এত অজানা মানুষের ঘুরে সে একমাত্র আপন জানা মানুষটিকে এগিয়ে আসতে দেখে অনুর চোখের মুখে তীব্র আশা ভেসে উঠল। কিন্তু না, আদিত্য এগিয়ে এসেছিল ঠিক, কিন্তু সান্ত্বনা বা ভরসা দেওয়ার জন্য নয়। অনুর এখনো সে নতুন আদিত্যর কথা কানে ভাসে। সে প্রথম অনুর চেনা আদিত্য সম্পূর্ণ অচেনা আর নতুন রূপে ধরা দিয়েছিল। আদিত্য এগিয়ে এসে সবার সামনে অনুর উদ্দেশ্যে বলে উঠল, যে এত সুন্দর বিয়ের দিনে ভালোবাসার যত্ন রাখতে পারে না, সে আমার কি যত্ন করবে? বলে এরপরে মায়ের দিকে তাকিয়ে বলছিল, মা তুমি ঠিকই বলেছিলে, আমি শুধু ওর পেছনে দৌড়াচ্ছি। আজ থেকে আর তোমার অমান্য হবে না। বলে সে অনুকে এতগুলো মানুষের মাঝে প্রশ্নবিদ্ধ অবস্থায় ফেলে এগিয়ে গিয়েছিল। অনুর সেই দিনের এত মানুষের প্রশ্নের কোনো জবাব দেওয়ার মতো ভাষা ছিল না। সব নতুন পরিচিত মানুষদের সামনে অপমানে সে ওইভাবে ঠায় দাঁড়িয়েছিল, পা যেন মেয়ের সাথে কেউ আটকে রেখেছে, তেমন অবস্থা হয়েছিল। সেদিনের পরে সম্পর্কে অবনতি শুরু। আর সেই সম্পর্ক ভালো হয়নি, দিন দিন দূরত্ব। অনুর অভিমান, রাগ হয়েছিল, কিন্তু ভালোবাসার মানুষের সাথে রাগ থাকে না, থাকে শুধু অভিমান। অভিমানটাও কেটিয়ে যেত যদি না আদিত্য সেদিন এসে ক্ষমা চেয়ে নিজের দোষ স্বীকার করত। কিন্তু না, আদিত্য সেদিন সম্পূর্ণ নতুন রূপে অনুর কাছে ধরা দিয়েছিল। অনুকে ভুল প্রমাণিত করে আগের আদিত্য ওই দিন পাল্টে যেতে শুরু করলো। আর বোকা অনু বুঝতেই পারলো না এসব কিসের জন্য। সে ভাবলো তার সেই স্মৃতি আংটিটার জন্য হয়তো আদিত্য এমন কাজ করছে, হয়তো আদিত্য অনেক কষ্ট পেয়েছে। ভেবে অনু তার নিজের ঘাড়ে সব দোষ নেই। সেদিন ভেবেছিল ভুল তো তারই, আদিত্য কথা তো সঠিক, সে তো বিয়ের আংটিটা যত্নে রাখতে পারেনি। কিন্তু অনু মন মানতে চাইল না, কারণ সেই বিয়ের আংটিটা অনু অনেক যত্নের সহিত রাখলো। আদিত্য অনুপস্থিতিতে
প্রতিদিন সে আংটি বের করে স্মৃতি স্মরণ করত, এরপর যত্নের সহিত একই জায়গায় রেখে দিল। তাহলে কিভাবে সেটা সরল? কিন্তু অনু এই প্রশ্নের উত্তর কোনো কিছু ভাবতে চাইল না, তাই তো সব দোষ নিজের মাথায় পেতে নিয়েছিল। নিজের মনকে বোঝাতো, হয়তো সেদিন কোনো কারণে অন্য জায়গায় রেখেছি, মনে পড়ছে না, হয়তো না হয় কোথাও হারিয়ে ফেলেছি। অনু সেদিন পুরো রুম তন্ন তন্ন করে খুঁজে সেটা আর পেল না। নিজের মনকে বুঝে নিল তারই দোষ এটা। তাই তো আদিত্য এত অবহেলার পরেও অনু পেছনে পেছনে ঘুরঘুর করছিল। কিন্তু আদিত্য অনুর উপস্থিতি বিরক্ত হতো সেটা বুঝে দিত, কিন্তু বোকা অনু এইসবের পেছনে তার হারিয়ে ফেলা আংটির ঘটনা লুকায়িত ভেবে আরো ঘুরঘুর করত। ভালোবাসত, যত্ন নিত আদিত্য, কিন্তু সে আদিত্য কিনা এইসবের পেছনে। তবু অনুর বোকামন বিশ্বাস করতে চাইল না। অনু পেছনে ফিরে খাটে বসা স্বামীর দিকে তাকালো। আদিত্য ল্যাপটপ নিজের মতো করে এক ধ্যানে কাজ করছে। দেখতে কি নিষ্পাপ লাগছে, অথচ অনু কিছু সময় তাকিয়ে রইল আদিত্যর দিকে। আদিত্যকে কি জিজ্ঞেস করবে সে এই আংটিটা কোথায় পেল, আর পেলেও এটা লুকিয়ে কেন রেখেছে? যেটা সূত্র ধরে তাদের সম্পর্কে এত অবনতি, সেটাই বা লুকানোর কি দরকার আছে? নাকি এর পেছনে আদিত্যর হাত? দ্বিতীয়বার এটা ভাবনাতে আসতে অনু ভড়কে গেল। এগুলো কি ভাবছে সে? আদিত্য কেন শুধু আংটিটা সরাতে যাবে, আর সরালেও সে তো আর কথা শোনাতো না। অনু ভুল ভাবনাগুলো সরিয়ে দিতে তার ভাবনাটা ধামা চাপা দিতে চাইল, কিন্তু তবু কোথাও জানি খটকা লাগলো। ঘুরে ফিরে সে একই উত্তর আসছে অনুর মনে। কারণ সে আংটি আদিত্যর শার্টের পকেটে বা কিভাবে এলো? এই প্রশ্নের উত্তর অনুর কাছে বরাবর আসছে, কিন্তু সেই উত্তর সে বিশ্বাস করতে চাইছে না। তাহলে কি সত্যি আদিত্যর তার উপর বিরক্ত? ভালোবেসে যার হাত ধরে এসেছে সে কিনা সত্যিকারের পাল্টে গিয়েছে? তাহলে তার বাবাই কি সত্য ছিল? অনুর মনে একে একে অনেক প্রশ্ন উকি দিচ্ছে। সবকিছুর পেছনে কি আদিত্যেরই হাত? গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।